আলহামদুলিল্লাহ। যাক, আপনারা সবাই ভালো, আমরাও ভালো। যারা একটু খারাপ আছে, যাদের ভালো লাগতেছে না, এরাই চলে গেছে নাকি বাবা? যখন আমি বসছিলাম, যখন প্রথম আসর করলাম, পুরো মঞ্চটা ভরাই ছিল। এখন মোটামুটি ফাঁক হয়ে গেছে। যারা ভালো আছে, যাদের ভালো লাগতেছে এরাই আছে। আর যাদের ওই যে বাড়ির কথা মনে পড়ে গেছে, ঘরে যে একজন রাইখে আসছে, ভালো লাগে না, তারাই চলে গেছে নাকি? যাক, যে গেছে গেছে, তাকে ধরে রাখার মতো কোনো ক্ষমতা নাই। একটা কথা, আমার আজকের যিনি গুরু, শুধু আজকের গুরুই নয়, যাকে আমি সর্বসময় গুরু মানি, গুরু জানি, গুরু মেনেই যাব, যিনি আসলেই গুরু হয়ে গেছে বলে কিছুদিন আমি আগে শিষ্য ছিলাম। আসলে অভিনয়ের মাধ্যমে, অভিনয়ের ক্ষেত্রে যাকে যেটা সাজানো হয়, যেটা বানাইবে, ওইটাই তাকে কি হইতে হবে। কি কথা ঠিক কিনা? বাবা যে কথাই বললো যে আজ তুমি শিষ্য আছো, একদিন তুমি গুরু হবা, গুরু পদে তুমি যাবা, গুরু কথা তুমি বলবা, যদি তোমার গুরু যদি তোমার উপরে সহায় থাকে। আমার গুরু যিনি, একটা কথা আমাকে জিজ্ঞেস করে গিয়েছে। গানটা করেছিলাম আমাদের সেই মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার সাহেব, তার লেখা। আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। তো আমাকে একটা কথা সুন্দর জিজ্ঞেস করছে, মনে আছে না আপনাদের? যে আমি যখন নাচি তখন আমার কাঁধে যে দুজন ফেরেশতা যে থাকে, কেরাবিন আর কাতিবিন, এদের অবস্থাটা কি? অনেক সুন্দর কথা। এই বলেই তো কাজল দেওয়ার, হ্যাঁ, বাংলাদেশের কিং, তাই না? যার উপর আর এখন বর্তমানে বাউলদের ভিতরে একজন খুঁজে পাওয়া যায় না। এই যে মাথা আল্লাহ দিয়ে দিচ্ছে, দেখছেন নি কোন জায়গা থেকে আমার এই প্রশ্ন করে বসছে। এজন্য আমি ধরছি, ছায়াবাজে পুতুল রূপে বানায়া মানুষ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? পুতুলের কোনো দোষ নাই। তারপরও আমার দোষ না, কিন্তু আমার ভিতরে যে দুজন ফেরেশতা আছে, তাদের কি অবস্থা, তারা কি করে? ওই আমাদের এলাকায় এক লোক আছে, তার নাম হইল বক্কর। আচ্ছা, বক্কর নামে আমার কেউ এনে আছেন কিনা? থাকলে আবার কষ্ট পায়েন না, আমি ওই লোকরে কই না, আমারও দেশে যে লোক আছে ওই দেশের লোকের কথা কই। এই বক্কর, সে যখন ভালো কাজ করে, ভালো কথা বলে, সেই ঢাইনারটাকে খুব একেবারেই লাভসার করে না, খুব স্থির রাখে। আর খারাপ কাজ যখন করে, খারাপ কথা যখন বলে, তখন ওই বাম কাটটারে, বাম হাতটারে শুধু এমন এমন করে। লগে চলে এক দোস্ত, কই দোস্ত তোরে একটা কথা জিজ্ঞামু। কই কি? কই আমি লক্ষ্য করছি তুই যখন ভালো কথা কর, ভালো কিছু করস, তখন তুই কিছু করস না, একেবারে চুপচাপ। আর তুই যখন খারাপ কিছু করস, খারাপ কাজ করস, তুই তখন শুধু এই বামারটার শুধু এমন এমন লারাস। এই বিষয়টা কি? কই বিষয়টা হন তাইলে কই। কই শুন, আমি যখন ভালো কিছু করি, ভালো কথা যখন বলি, ভালো কাজ করি, তখন ওই যে ডানে যে ফেরেশতা থাকে, আমি তারে কোনো কি ডিস্টার্ব করি না, সে ভালোটা লেখে। আর যখন আমি খারাপ কাজ করি, খারাপ কথা বলি, তখন আমি এইভাবে লড়াই। এটার একটা কারণ আছে, ওই যে বামে যেই ফেরেশতা আছে, ওই যেন ওই খারাপ গুলা যেন না লিখতে পারে, এই জন্য আমি ওর একটু ডিস্টার্ব করি। হ্যাঁ, কেরাবিন আর কাতিবিন, কাতিবিনকে ডিস্টার্ব করে কেন? ওই যে খারাপ যা করে সেই তাই লিখালায়। আসলে বাবা বিষয়টা কিন্তু এমন না, বকরে যেমন কয় এমন কি, এমন না। কেরাবিন কাতিবিন আল্লাহ পাক তাদেরকে হুকুম করছে, ওইভাবেই তারা লিখতে আছে। একজনে ভালো লিখে, একজনে খারাপ লিখে। কারণ তাদেরকে বসার সুযোগও দেয় নাই, ঘুমানোর সুযোগও দেয় নাই, কোনো কিছুরই তাদেরকে সুযোগ দেয় নাই। তাদের একটাই দায়িত্ব, আপনি যখন ভালো কিছু করেন, ওই ভালোটা ডানে যে ফেরেশতা কেরাবিন সে লিখবে। আর আপনি যখন খারাপ কর্ম করেন, তখন সে কি খারাপটাই লিখবে, সেটাকে কাতিবিন। তাদের কাজই হচ্ছে এটা। তাদের কোনো নাচারও সুযোগ নাই, তাদের কোনো বন্ধ থাকারও সুযোগ নাই। তাহলে এখন তাদের কি, তারা চলমান
তারা চলতে আছে নাচার জন্য। মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছে ওই যে ছায়াবাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, তুমি যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তুমি আমাকে নাচাইতেছো, আমি নাচতেছি, কিন্তু আমার ডানে কেরাবিন আর কাদবিন, তাদের কোনো নাচার কোনো সুযোগ নাই। কথা জিজ্ঞেস করছেন, বলার জন্য চেষ্টা করলাম। তবে হ্যাঁ, যে জায়গায় নিয়ে আমারে রাখছেন আমার আর বলার কিছু নাই। এখন তো দেখতাছি আজকে দুই ভাই বোনের বিশেষ একটা, এখানে আমার অনেক ভাই বোন আছে যারা আমার মাতাল ভক্ত, তাদের নাম আর আনবো না। এখন বাবাজিরে আর আমারে লইয়া লাগছে। বাবাজিকে জহির দেওয়ান আইয়া পড়ছে, এই ঠিক আছে, একেবারে ঠিক আছে। 4টা দেশ উনি ভ্রমণ করে আসছে, গান করে আসছে। এটা অনেক অনেক বড় বড় বয়াতিরও পারে না। এটা আপনার পোলা, আপনি দোয়া করছেন তার জন্য পারছে। আচ্ছা, এখন হের লেগে একটা সাবান লই আইছে। হ্যাঁ কি, আমার তো হেইটাও নাই, আমারও তো হেইটাও দেয় নাই। আমি কার কাছে কই? পুরো যদি এতটুকুর ভিতরে যদি সন্তুষ্ট না থাকে তাহলে আর কি করার আছে? আর সাবানের আগে যে আমি যে বড়টা দিয়া থুইছি, এটা তো আমার গুরুর মন ভরে নাই নাকি? আপনারা সবাই পুতুলে আমারে কি দেয় কেন বাবা? আগে তো দিয়ে দিছে। আমার বলতে তো আর কিছু নেই। আমি আগে কইছি না, টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই শুধু তোমারে। আমার বলতে তো কিছু নেই, আমি তো সব আপনারে দিয়ে দিছি, আমি আর কি দিব? তারপরও দেখি যে না, এতে আমার গুরুর হয় না। ওই কে সাবান দিছে এতে মন ভরে না, কে টাকা দিলে এতে মন ভরে না। আমার গুরুর মনটা অনেক বড়। হ্যাঁ, যাই হোক, দোয়া আশীর্বাদ করবেন আপনার ছেলের জন্য, আপনার ছাত্রর জন্য। অনেকগুলো দেশ ঘুরে আসছে, গান করে আসছে, আসলে এটা আপনার দয়া, এটাই অনেক বড় পাওনা। সাবান আর কি লাগে? এই যে এত এত জায়গায় গিয়া যে আপনার নামটা নিছে, আপনার মাতালের নামটা যে নিছে, এটাই অনেক কিছু আমি মনে করি। ওই কাজল দেওয়ানের কাছে সাবান, এই অন্যান্য কিছু, এগুলা কোনো বিষয় না। কাজল দেওয়ানের কি কোনো কিছু অভাব আছে? হ্যাঁ, দয়াল বলে, ওই যে আপনি বলছেন আমি কার পাগল? শিষ্য যদি আমার পাগল হয়, আমি শিষ্যের জন্য পাগল হই। সে যদি আমার দাসী হইতে চায়, দাসেরও দাস হইতে চায়, আমিও তার দাসের দাস হইতে চাই। এই যে গুরু ভক্তের, এটাই তো বিষয়, আর কোনো কিছু লাগে না। যারা প্রকৃত গুরু, তারা ভক্তের কাছে কিছু চায় না। ভক্তের কাছে এতটুকুই চাওয়া যে তুমি আমাকে ডাকো, আমি তোমার হই, তুমি আমার হও। লালনের একটা অনেক সুন্দর গান করলেন, যে করল কালার চরণেরও আশা, জানো না রে মন তার কি দুর্দশা। দয়াল, আমি চরণের আশা করি, আমি ওই চরণে দাসী হয়ে যুগে যুগে থাকতে চাই। আমি এ যুগে, এ জন্মে আমি তোমার মনের মতো হইতে পারছি কিনা জানি না, তোমার চরণের দাসী আমি হইতে পারছি কিনা জানি না। তবু দয়াল, আমি কাঙালের একটা মনেই আশা, আমি এ জনম বাদে আরো কোনো জনমও যদি পাই, আমি সেই জনমেও যেন তোমার চরণের দাসী হয়ে যেন থাকতে। এখান থেকে একটি গান আমি আমার গুরুর জন্য রাখবো। গুরু শিষ্য গানটা খুব ভাবের একটা গান বাবা। গুরু একটা কথা বলছে, গুরু শিষ্যের গানটা শুনতে হলে আগে ধৈর্যের প্রয়োজন আছে। এ গানে কখনো হাসি উল্লাস, এ গানে কখনো হয় না বাবা। গুরু ভক্ত, গুরু শিষ্য গানটা শুনতে হলে, পাইতে হলে গুরুকে দুই চরণের জল আগে আপনার ঝরাইতে হবে। আল্লাহর কাছে যখন নামাজের মাধ্যমে কিছু যখন চান বাবা, আপনি আমি কি হাইসা চাই? আমরা হেসে মালিকের কাছে কিছু চাই না। মালিকের কাছে কিছু চাইতে হলে দু চোখের জল ঝরিয়ে ওই মালিকের কাছে চাইতে হয়। ঠিক তেমনি একজন ভক্ত, একজন শিষ্য যখন সে তার গুরুর কাছে যখন কিছু চায়, তখনও তার এই দুই নয়নের জল ঝরিয়ে চাইতে হয়। সেখান থেকে আমি আমার গুরুর জন্য একটি গান করি। অনেক কথা বলে গেছে, যদি আমার বেশি কিছু বলার নাই, ছোট্ট ছোট্ট কিছু কথা রাখবো। রাতটা গভীর, সে গভীর থেকে আমার গুরুর কাছে জনমে জনমে
যাব কি এই ভবে কইয়াছ লুকায়া মাতা বাংলা দেন মেসা জনমে জনমে দয়াল গো আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার এই পাপী দেহ ধন্য হবে তোমার পরশ পাইয়া। একটা কথা বলছে আমার গুরুজি, একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। যেখানে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবেন না যে আমি গুরু ধরি নাই বা আমার গুরু নাই। গুরু সবারই আছে। কোন গুরু? যিনি হলো মাতা, আপনার মা আপনার গুরু, আপনার বাবা আপনার গুরু, আপনার বড় ভাই সে আপনার গুরু। আর দুনিয়াতে এসে
আপনাকে একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হয়। মানুষের ঘরে আপনি জন্ম নিয়েছেন, আপনার পরিচয়টা কি বাবা? আপনি একজন মানুষ, তাই না? আপনি আমি কিন্তু মানুষ। দেখেন, বাঘের ঘরে জন্ম নিলে ওইটাকে কি বলে? বাঘের বাচ্চা বলে, তাই না? ঠিক এমনি ভাবে পশু পাখির ঘরে জন্ম নিলে তাকে বাঘের বাচ্চা বলে। বা অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা বলতেছে, সে যেভাবে জন্ম নিয়েছে তার পরিচয়টা যেভাবে, সেভাবে তার পরিচয় হয়। কিন্তু আপনি আমি মানুষের ঘরে জন্ম নেই, যার জন্য আমাকে বলা হয় মানুষ। বাঘের ঘরে জন্ম নিয়ে তাকে কিন্তু বাঘের বাচ্চা বলে যে সে যে আবার যে পরিচিত হয়, তার জন্য তাকে কোনো শিক্ষা গ্রহণ করতে হয় না। আর আপনি আমি মানুষের ঘরে জন্ম নিয়ে এই মানুষ হওয়ার জন্য আবার পুনরায় একজন মানব গুরুর কাছে যাইতে হয়। কথা সত্য কিনা? তাহলে এতে বোঝা যায় মানুষের ঘরে জন্ম নিলেই তারে কিন্তু মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য, তাকে পুনরায় মানুষ হওয়ার জন্য একটা মানব গুরুর কাছে যাইতে হয়। তাহলে মা সে গুরু, বাবা সে গুরু, বড় ভাই তিনি গুরু, ঠিক আছে। কিন্তু তারপরও এই বেলায়তি যুগে আপনি আপনাকে পরিপূর্ণ একজন মানুষ করার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন মানুষ গুরু, একজন কামেলিয়ান প্রাপ্ত মুর্শিদের কাছে যাইতে হবে। যদি আপনি তার কাছে যান তবেই আপনার এই পাপী দেহটা শুদ্ধ হবে। তার পরশে পরশ মিলে তবে আপনি শুদ্ধ হইতে পারবেন। এর আগে আপনার শুদ্ধ হওয়ার মতো আর কোনো জায়গা নাই। মা বাবা জন্ম দিয়েছে, আপনাকে পাঠাবে স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। ওই জায়গায় শিক্ষা নিয়ে আপনি কি হবেন? পাইলট হবেন, আপনি একজন চিকিৎসক হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তি আপনি হইতে পারবেন না। আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ার জন্যই ওই যে যিনি এই জগৎ তরানোর জন্য আসছে, যিনি আপনাকে মুক্তি দেওয়ার জন্য আসছে, একজন মানব গুরু, তার কাছে আপনাকে যাইতে হবে। তার কাছে গেলেই তার পরশে যদি আপনার এই দেহটা যদি লাগে, তার চরণে যদি আপনি যদি আপনাকে সঁপে দেন, তবেই তার দয়া হলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। ও দয়াল, মাতৃকুল থেকে জন্ম নিয়েছি, আমার জন্মটাই পাপে পাপে গেল। আমি আর নিজেকে শুধরাইতে পারলাম না। আমার সময়টা একেবারে নিকটে চলে আসছে। আমি ওই মা বাবা, আমার যে মোহজাল, আমার যে সংসার, আমি এই নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যে একজন পীর মুর্শিদের দরকার আছে, আমার যে ওই ভবসাগরে পাড়ি দেওয়ার জন্য আমার যে কুলে যাইতে হবে, ওই চিন্তাটা আমার মাথায় ছিল না। তাই রঙ্গরসে আমি মেতে আছি, তোমার কথা আমি চিন্তা করলাম না। এখন না চিন্তা করে আমি এমন একটা অবস্থায় আসছি, না পারি আমি আবার পুনরায় ফিরে যেতে, না পারি আমি সামনের দিকে যাইতে। আমি এখন মাছ দরিয়ায় আমি ডুবু ডুবু খাচ্ছি। ও দয়াল, এখন তাহলে আমার করণীয়টা কি? আমি ভুল করেছি, আমি তো মহা পাপী, পাপে পাপে আমার জন্মটা গেল। কিন্তু এখন আমি বুঝতে পারি, ওই যে তুমি বলছো, ওই তুমি নামে জিকির করো, তোমার এই দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার যে কাল্প নামক যে জায়গাটা আছে, তুমি যেটাকে শুদ্ধ করো। কোন নামে? তোমার গুরু নামে তুমি শুদ্ধ করলেই তবে তুমি মুক্তি পাবা। দয়াল, আমি ওই নামের সন্ধান পাই নাই, আমি গুরু নাম জপতে পারি নাই, আমি মাতাল চান জপি নাই, আমি কাজল চান জপি নাই, আমি আমার কালুসার নাম নিতে পারি নাই, আমি মুসলিম সার নাম নেই নাই। মোহ জালে আমি আটকা পড়ে গেছি। এখন আমি মাছ দরিয়ায় আমি হাবুডুবু খাই। এখন আমার কি করণীয়? আমি কি এখান থেকে মুক্ত পাওয়ার মতো কি কোনো কৌশল আছে? এটার কি হবে? এখানেই আমার গুরুর কাছে কথাটা আমি রেখেছি। আর আমি তোমার ওই চরণে যেন সর্বদাই যেন ঠাই পাই। কবিতার গানের ভাষায় বলেছেন, আমারও সেখান থেকে এই কথা।
ধন্যবাদ। চমৎকার গান, চমৎকার কথা রাখলেন পুতুল দেওয়ান। অলি ফকিরের ছেলে, আমার ভক্ত, আমারও ছেলে আইনুল মিউজিক 100 টাকা 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সবাইকে। গুরু, আমি এমন এক অবস্থায় আছি যেখান থেকে সামনেও বাড়তে পারছি না, পিছনেও যাইতে পারি না। এখন আমি কি করব? গুরু ধরা প্রাণে মরা। গুরু যে না ধরেছে সে বিষয়টা বুঝবে না। এক গৃহস্থ একটা গাভীর বাচ্চা পালে, ছোট। এই গাভীর বাচ্চাটা সবসময় ওই বাচ্চাটাকে একেবারে কাপড় দিয়ে, ওই পায়ের মধ্যে নুপুর দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে। তার নামও রাখছে। নাম কি? নাম রেখেছে শ্যামলী। তো শ্যামলীর স্বভাব হলো সে ওই বাড়ির আশেপাশেই থাকে, পালানের ঘাস খায়, সে দূরের ঘাস খায় না। কোথাও যদি চলে যায়, গৃহস্থ যদি ডাকে, শ্যামলী, ও শ্যামলী, 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 অমনি বলে হাম্বা হাম্বা, কাছে চলে আসে। আজকে শ্যামলী বাড়ি থেকে বাহির হয়েছে ঘাস খাওয়ার জন্য। বাড়ির আশেপাশে ঘাসগুলি পুরাতন হয়ে গেছে, অনেক খেয়েছে। ভাবছে একটু দূরে যাই। হাঁটতে হাঁটতে একটু দূরে হাঁটতেছে, বাড়ির এরিয়া ছেড়ে চলে গেছে। গিয়ে দেখো ওই দূরে একটা ধান ক্ষেত দেখা যায়, বড় ধান। বড় ধানের পাতাগুলি একেবারে বাতাসে, দক্ষিণা বাতাসে উড়ছে, লকলকা পাতা। শ্যামলী মনে মনে ভাবে বাড়ির আশেপাশে ঘাস নাই, তো একটু ওই ধান পাতা খাই। এক পাও দুই পাও করে ওই জমির মধ্যে, বড় ক্ষেতগুলো একটু নিচু হয়, ওর মধ্যে আবার পানি দিতে হয়, পানি দিলে মাটিটা নরম হয়ে যায়। ও একটা দুইটা পাতা খায়, আবার একটু সামনে যায়, আবার দুইটা পাতা খায়, আবার একটু সামনে যায়, দুইটা পাতা খায়, একটু সামনে যায়। যেতে যেতে বড় ক্ষেত তো মাটি নরম হয়ে গেছে, এমন এক জায়গায় গিয়েছে, সেখানে গিয়ে মাটিটা নরম, পাও চারটা আটকা পড়ে গেছে। এখন শ্যামলী দেখে ও সামনেও বাড়তে পারে না, পিছনেও যেতে পারে না। আরে কি অবস্থা! মনে মনে ভাবছে, আমি সবসময় বাড়ির আশেপাশে ঘাস খাই, আজকে পথ ভুল করে পেটের ক্ষুধায় আমি অন্যের জমিতে চলে আসছি ঘাস খাওয়ার জন্য। সবুজ পাতা দেখে মনের লোভ আর সামলাইতে পারলাম না, কিন্তু এখন যে অবস্থা, আমার পাগুলি আমার গেড়ে গেছে, পাও টেনে আমি উঠাতে পারছি না, আমার কি অবস্থা হবে। শ্যামলী যখন কান্না করতেছে, ওই মতো অবস্থায় ওই দূর থেকে একটা বাঘ, ওই বাঘে দেখে কি ওই বড় ক্ষেতের মধ্যে একটা গরুর বাচ্চা, গাভীর গোবৎস দেখা যায়। বাঘে তো এতদিন পায় নেই ওরে খুঁজে, এখন বড় খেতে যে পড়া দেখছে, মনে মনে করে খাইছে, আজকে খাবার পাইছে। বাঘের স্বভাব হলো হিংস্র, আজকে ওকে খাবো। লম্ফ দিয়ে গিয়ে বাঘটা পড়েছে বড় ক্ষেতের মধ্যে। বাঘ গিয়ে যখন বড় খেতে পড়ছে, বাঘেরও পাও নেমে গেছে। এখন বাঘে দেখে সামনেও আগাইতে পারে না, পিছু আগাইতে পারে না, কারণ মাটি তো নরম। শ্যামলী একটু দূরে, বাঘ ডাক দিয়ে শ্যামলীকে বলছে, গরুর বাচ্চাকে, এই গোবৎস, তুইও মরবি আমিও মরবো, তুই এক কাজ কর, তোর মাথাটা একটু আমার দিকে বাড়িয়ে দে, আমি তোকে খাই, যেহেতু মরবই তো আমি তোকে খেয়ে মরি, তুই তো এমনি মরবি। শ্যামলী বলে, ওরে বাঘ, আমি মরব না, তোরে শুধাই, তুই বাঘ আমাকে খেতে পারবি না, আমি বলছি রে তোর ঠাই, এবার তুই আমাকে খেতে পারবি না, আর আমি মরবো না। বলে কিভাবে? বলে শোন,
তুইও দেবে গেছিস, আমিও দেবে গেছি। কিন্তু বিষয় হলো এই, সন্ধ্যার পরে আমার মালিক, আমার মনিব যখন গোয়াল ঘরে গিয়ে দেখবে যে আমি নাই, তখন হাতের মধ্যে হেরিকেন নিয়ে আমাকে খুঁজবে আর ডাকবে, শ্যামলী, ও শ্যামলী, শ্যামলী। আর আমি এই ক্ষেতের থেকে, জমির থেকে বলবো হাম্বা হাম্বা। তখন আমার মালিক খুঁজতে খুঁজতে হেরিকেন নিয়ে আমাকে এসে দেখবে বড় খেতে পড়ে আছি। আমাকে দেখতে এসে দেখবে তুইও আমার সাথে। গ্রামের লোকজন আসবে, তোরে বল্লম দিয়া, জুইতা দিয়া, টেটা দিয়া পাড়ায় পাড়ায় মারবো। আর আমার মালিক আমার ঠিকই তার গোয়াল ঘরে আমার ফেরত নিয়ে যাবে। ওরে বাঘ, আমার মালিক আছে। পুতুল, আমার বাস্তব জীবনে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু যখনই বিপদের সম্মুখীন হয়েছি আমি বলছি, খাজা বাবা মাতাল, তুমি আমারে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি দেখছি সঙ্গে সঙ্গে দয়াল গুরু এসে আমাকে রক্ষা করেছে। বিপদ আমার জীবনে কম যায়, অনেক ঝড় তুফান আমার জীবনের উপর দিয়ে গিয়েছে। কথাটা হলো এই, যার মালিক আছে, আপনারা যারা গান শুনছেন, মালিক যার আছে তার সমস্যা নেই, যার মালিক নাই তার সমস্যা আছে। মালিক আপনি যদি ঘরে নাও ফিরেন, দেখবেন সন্ধ্যার পরে আপনাকে খোঁজার জন্য ডাকবে, ওই পুতুল, পুতুল তুই কোথায় রে, খুঁজে খুঁজে আপনাকে নিয়ে যাবে। দরবেশ লালন সাজি তার গানের মাঝে বলেছে, আহা মুর্শিদ নাম যা হৃদে ভরা, ওরে দয়াল নাম যা এই হৃদে ধরা, ভবে তার ভরা কি যাই রে মারা। ও তুই তুই পরে দেখবি ঘোর তুফানে, দেখবি ঘর তুফানে, আরে মন তুই পরে দেখবি ঘোর তুফানে, দেখবি মুসলিম চান্ত সামনে খারারে আছে, মুসলিম তোর সামনে হারা দেখবি, দেখবি তোর কালু চান্ত সামনে খারাতা ভরা কি যাই রে মারা। ওরে দয়াল নাম যা এই হৃদের ভরা, মুর্শিদ নাম যা এই হৃদের ভরা, জগতে তার ভরা যাই রে মারা। ওরে দেখবি ঘর তুফানে, কালু ফকির তোর সামনে হারাই আছে, তোর গুরু তোর সামনে ওই পারে চৈতানের খেয়ে আনি, তোরে গুরু দিল ওই মহারে মন্ত্র, পারের তোর
তুলবে ওই পারে ওই গানের খেয়ালি ওরে তোরে গুরু দিল মহারে মন তো পারে তরণী কালু চান ওই পারে চৈতানের খেয়ালি তোরে গুরু দিল মহারে মন্ত এই পারের তরুণী গুরু আমার পার করে না কোন ধনী মানি ওরে পারে ধনী মানি মাতাল আমার পার করে না কোন ধনী মানি ওরে জগতি পার হয় না মেয়ের কাঙালে যারা ভবে পার হয় না ও শামসু ফকির পার হয় না মেয়ের কাঙাল যারা তার ধরা চাইরে মারা। ওরে দয়াল নাম যা হৃদে ভরা হবে তার ভরা কি যাই রে মারা ওরে পরা ঘর তুফানে ওরে দয়াল কালু ফকির তোর কেমনে হারা দয়াল মাতাল চান্দর কেমনে হারা তোর ভরা কি যাই রে মারা দয়াল গমজা হৃদে ভরা হবে তার ভরা কি জ্ঞানের অঙ্কুর ভক্তির গজাল তুই মুর্শিদ নামে বস্তু দিয়া এরা বিজন জাল আরেও তুই গুরু বলে ডাকছিল কাল রে ওরে আরে পাগল তুই গুরু বলে ডাকছিল কাল রে ওরে দেখবি গুরু তোর সামনে খারাপ ভক্ত ওরে দেখবি দয়াল তোর সামনে ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যা হৃদে ভরা ও মুর্শিদ নাম যা হৃদে ভরা হবে তার ভরা ঘর তুফানে ওরে দয়াল মুর্শিদ চান্দর কেমনে খাওয়াই আছে তোর গুরু তোর কেমনে হবে তার ভরা কি যাইলে মারা ফকির লালন লালন ভেবে রে বলে ও তুই উড়াও রে তোর গঙ্গা নিশান একবার ভক্তির মাস তুলে ও তুই গুরু দেখব ডাকলে পাগল গুরু বলে
কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা বাবা রনে বনে যেখানেই থাকো না কেন, যদি কোনো ভক্ত গুরুকে ডাকার মতো ডাকতে পারে, গুরু কখনো দূরে নাহি রয়। যেজন গুরু বলে দেখেছে একবার, যদি কৃপা হয়। এর প্রমাণ তো আমি নিজেই। আমি গত বছর খুব বিপদে, অনেক বিপদে রাত্রে শুয়ে আছি, অনেক দিন ধরে মাতালের স্বপ্নে দেখি না। তো ভাবতেছি আমি একা, স্বপ্নে এসে বলতেছে এই তুই তো একা না, আমি তো তোর পিছিয়ে থাকি সবসময়। পিতা ছাতার মতো কাজ করে, দুপুর রোদ্রের মধ্যে যেমন ছাতার প্রয়োজন, আমি তোর সাথেই সবসময়। অন্য কাউরে দিয়ে আবার মেসাল দেওয়া দরকার নেই। তাই পুতুল বলবো, বাপু যদি কখনো বিপদে পড়ো, ভক্তি ভরে তাকে যদি স্মরণ করো, দেখবে তোমার গুরু তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তাই তুমি আগেও যাও না, পিছেও যাও না, দেখবে কি গুরু এসেই তোমাকে নিয়ে গেছে, উদ্ধার করেছে। গুরুই তোমাকে এসে নিয়ে যাবে, ওই শ্যামলীর মতো। যে ব্যক্তি গুরু সাধন করতে করতে গুরুকে করেছে জয়, তার এপার কি ও পারে, কোনো পারে নাই ভয়। মানুষ মরণকে খুব ডরায়, আমি মরে যাব, ভয়ের কিছু নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি ভয় পাও কেন? তুমি ভালো কাজটা করো না, ভয় কি আছে? ভালো কাজটা যদি করতে পারো, এখানে ভয়ের কেন? তুমি শুধু নিজের প্রতি নিজে আস্থা রাখবে যে আমি তো খারাপ কিছু করি নাই। তুমি চুরি করবে, রাত্রেবেলা ঘুম আসবে আর বুক ধকধক করবে, আরে আমরা কোন সময় পুলিশ এসে ধরে, কারণ চুরি করে আসছো। তুমি চুরিই করো নাই, তুমি ভয় পাবে কেন? কি? আর ধনীর চাইতে গরিব 500 বৎসর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? গিয়ে দেখেন এক লোক রিক্সা চালাইছে সারাদিন, ঠেলা গাড়ি চালাইছে, খেতে কামলা দিছে 500 টাকা রোজ, বাজার সদাই করতে করতে 500 শেষ হয়ে গেছে, ঘরে টাকাও নেই, দরজা খুলে আরামসে ঘুমাইতেছে। আর ধনীর বাড়িতে গিয়ে দেখেন না, কোটি কোটি টাকার মালিক, একদিকে তো খাওয়ানোরও, ও কি করে, ওই গরিবটা কি করে, ডাইল আর ভাত আলুর ভর্তা দিয়া ঠেইলা 3 গাবলা খায়ালায়। আর বড় লোকের টাকা পয়সা আছে, আল্লাহ কয় টাকা পয়সা আছে কিন্তু তোরে মিষ্টি খাইতে হারাম করে দিলাম। তুই মিষ্টি খাইতে পারবি না, এমন এক রোগ দিয়ে দিল। কত টাকার মালিক, কত বড় বড় দালান, বিল্ডিং, আরে বাবা রে বাবা, কত সুন্দর সুন্দর বিল্ডিং। ফের আবার সিকিউরিটি রাখন লাগে, বন্দুক গুলো খাড়ায় থাকতে হইব। কেন? ওর ডর আছে, ঘরের ভিতরে টাকা পয়সা মাল আছে, চুরি হইব। যার মাল নাই তার ডর নাই। গুরু নাম যার ভিতরে ভরা, গুরু নামের মাল যার ভিতরে ভরা, তার দরজা ওই লাগায় ঘুমাইতে হয় না, দরজা খোলা আরামসে ঘুমায়, আবার সকালবেলা কাজে চলে যায়। যে ব্যক্তি গুরু ভজন করেছে, গুরু সাধন করেছে, তাই বলেছে ধনী মানি পায় না তারে, পায় গরিব কাঙালে, হাসিতে খুশিতে নাই সে, সে শুধু থাকে চোখের জলে। ধনী মানি পায় না তারে, পায় গরিব কাঙালে, হাসিতে আর খুশিতে নাই সে, সে থাকে চোখের জলে। তাই গুরুকে চোখের জলে যে ব্যক্তি, মনমোহন সাধু বলেছে, চোখের জলার প্রাণেরই কান, তাই বিনে কি মন্ত্র রে আছে, প্রাণীর প্রাণ কাছে একবার এই আখি নিরে তোমার প্রাণীর প্রাণ কাছে, প্রাণ ভরা করুণ সুরে আকুল প্রাণী ডাকলি তারে,
হেসে হেসে অমনি হেসে 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 আনন্দে তার মনটা যে নাচে এই প্রাণীর প্রাণ কাছে একবার রাখিনি রে টেনে গোয়ানো প্রাণের প্রাণ কাছে। প্রেমের আভাস পাইয়া সাধক মনমোহ প্রেমের আভাস পাইয়া মনমোহ ও প্রেমের আবাজ পাইয়া ও সেজে গাছতলায় করতেছে রোধ ও তার ঘুচে গেলে মায়ার বন্ধন উঠে গেলে মায়ার বন্ধ ঘুচে গেলে এই ভবের বন্ধন পারে যেতে ভয় কি আছে এই প্রাণীর প্রাণ কাছে একবার আখি নিরে টেনে তোমার প্রাণের প্রাণ কাছে চোখের জলা প্রাণের ওরে চোখের জ্বালা। আপনি যদি কারো কাছে কিছু চান চাওয়াটার মধ্যে পার্থক্য আছে আপনি যদি বলেন এই মেয়ে আমার দেন তো এটা ওই লোকটাকে দিবে যদি বলেন বাবা আমার যদি একটু দিতেন আমার খুব উপকার হইত দিবে না না দিলেও সে যদি না সামর্থ্য নাও থাকে মনে মনে অনুতপ্ত হবে যে আমি দিতে পারলাম না লোকটাকে এমন ভাবে চাইবে আজ এই মেয়ে আবার দিতে তাই তুমি গুরুর কাছে যদি ওই কর কমলে তার চরণ দুটি ধরে গিয়ে বলো যে তুমি আমাকে দিয়ে যেও কিছু যদি তোমার দয়া হয় পাবে। আর যদি জোরাজুরি করো তাহলে আজকে ভালো আজকে কোনো জোরাজুরি করেনি পুতুলকে ধন্যবাদ অন্য দিন খুব জোরাজুরি করে না এত শান্ত আবার পুতুল না খুব ভালো লাগছে দয়াল কৃপা করেছে আরো করবে দয়াল যেন সহায় হয় দোয়া করবেন পুতুলের জন্য আপনারা অনেক বিরক্ত করলাম আপনাদেরকে সময়টা একেবারে কম আর পালা আমরা এই পর্যন্তই আমার দুলাল ভাই দুলাল মেম্বার সাহেব বলছে যেটুকু সময় আছে আমরা শুধু বিচ্ছেদের মধ্যে আবার অনেক ভাগ আছে বিচ্ছেদের মধ্যে প্রকার ভেদ আছে বিচ্ছেদটা হচ্ছে একটা হচ্ছে প্রেম বিচ্ছেদ একটা হচ্ছে ভাব বিচ্ছেদ আর একটা হচ্ছে বিরহ বিচ্ছেদ বিচ্ছেদ 3 প্রকার প্রেম বিচ্ছেদ প্রেম বিচ্ছেদ ভাব বিচ্ছেদ